Hello everyone, Assalamu alaikum. Welcome to our another online class. আমি মোহাম্মদ ইমতিয়াজ তোমাদের সাথে আছি, সহকারী শিক্ষক হাজী নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়। তো আজকে আমাদের ক্লাসটি মূলত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং আজকে আমাদের বিষয় হচ্ছে ইংরেজি। আমরা ইংরেজির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের মডেল কোশ্চেনের কোশ্চেন নং 9, সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ওটার উপর একটু বেসিক ধারণা দিয়ে দিব। তো ডাব্লিউএস কোশ্চেনগুলো মূলত কি কি আছে সেগুলো আমরা একটু জেনে নিই। সেগুলো হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ। এগুলোর অর্থ সহকারে আমরা একটু দেখি। হু অর্থ হচ্ছে কে, কে কে, কারা। হুম অর্থ হচ্ছে গিয়ে কাকে। হুইচ অর্থ হচ্ছে কার, কাদের। হুইচের অর্থ হচ্ছে কোনটি, কোনগুলো। হোয়েন অর্থ হচ্ছে কখন। হোয়ার অর্থ হচ্ছে কোথায়। হোয়াই অর্থ কেন। হাউ অর্থ কিভাবে, কেমন ভাবে এবং কেমন। মূলত যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন করব, আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, ওটার উপর ভিত্তি করে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে আমরা কোশ্চেন তৈরি করব। তো যেভাবে কোশ্চেন তৈরি করবে, কোশ্চেন তৈরি করার জন্য মূলত দুইটা উপায় আছে। যে কোনো সেন্টেন্স দুইভাবে কোশ্চেন তৈরি করা যায়। প্রথমটা হচ্ছে সাবজেক্ট ধরে, দ্বিতীয়টা হচ্ছে অবজেক্ট ধরে। অর্থাৎ তোমাদের কাছে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে ওটার সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকতে পারে অথবা অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকতে পারে। তো আমরা মূলত দেখি যে যখন সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকবে তখন আমরা এটাকে কিভাবে কোশ্চেনে রূপান্তর করব। একটু খেয়াল রাখতে হবে এখানে যে যদি আমাদের সাবজেক্ট ব্যক্তিবাচক হয়ে থাকে, ব্যক্তিবাচক শব্দ থাকলে ওখানে আমরা হু ব্যবহার করবো। এখন ব্যক্তিবাচক শব্দ কোনগুলো, যেমন হি, শি, দে এগুলো থাকতে পারে, অথবা মাদার, সিস্টার, টিচার এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে গিয়ে রহিম, করিম, এছাড়া অন্যান্য কোনো নাম থাকতে পারে। আচ্ছা, আরেকটু দেখি 2 নম্বর যেটা, যদি বস্তু জাতীয় শব্দ যদি হয়, অর্থাৎ বস্তু জাতীয় শব্দের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা হোয়াট ব্যবহার করব। এছাড়া দিস, দ্যাট, দোজ থাকলে আমরা হুইচ ব্যবহার করব। এখন এটা ফরমেশনটা আমরা দেখাচ্ছি একটু, যে ফরমেশনটা, যে ফরমেশনে আমরা মূলত কোশ্চেন তৈরি করব সেই ফরমেশনটা হচ্ছে হু অথবা হোয়াট অথবা হুইচ। এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক থাকলে হু, বস্তু জাতীয় শব্দ থাকলে হোয়াট ব্যবহার করা হবে, এবং দিস, দ্যাট, দোজ ইত্যাদি থাকলে হুইচ ব্যবহার করতে হবে, এবং এরপর ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট, এবং শেষে অবশ্যই কোশ্চেন মার্ক বসাতে হবে। আচ্ছা চলো তাহলে আমরা ওই নিয়মগুলোর উপর বেস করে কিছু এক্সাম্পল সলভ করি। আচ্ছা দেখো, এক্সাম্পল 1 এখানে একটু খেয়াল করো যে কি আছে আমাদের, হি গোজ টু স্কুল। একটু খেয়াল করো, হি গোজ টু স্কুল। এটার উপর ভিত্তি করে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব। তো আমাদের দেখতে হবে যে আন্ডারলাইন করা আছে কিসের, কি মানে আন্ডারলাইন করা আছে কোথায়। আমরা একটু খেয়াল করি যে এখানে আন্ডারলাইন করা আছে হি এর নিচে। তাহলে হি হচ্ছে গিয়ে ব্যক্তিবাচক শব্দ। আমি একটু আগেও তোমাদেরকে ক্লিয়ার করেছি যে হি, শি, দে এগুলো ব্যক্তিবাচক শব্দ, অথবা কারোর নাম, অথবা দ্য মাদার, দ্য টিচার এরকম থাকলে এগুলো হচ্ছে ব্যক্তিবাচক শব্দ। আর ব্যক্তিবাচক শব্দ থাকলে আমরা তার পরিবর্তে যখন আমরা তৈরি করবো ডাব্লিউএস কোশ্চেন তখন আমরা এটার পরিবর্তে হু ব্যবহার করবো। তাহলে সিম্পলি এখানে আমরা হু ব্যবহার করলে আমাদের হয়ে যাচ্ছে। যেমন হি গোজ টু স্কুল, হি হচ্ছে ব্যক্তিবাচক শব্দ, এটাকে উঠিয়ে এর পরিবর্তে আমরা ব্যবহার করবো হু। Who goes to school, এবং অবশ্যই কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। আচ্ছা চলো আমরা এখন দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। দ্বিতীয় এক্সাম্পলটা আমাদের এখানে আছে যে সাদিয়া হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি আবার বলছি, সাদিয়া হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখন এটাকে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করার সময় তোমাদের খেয়াল করতে হবে যে আন্ডারলাইন কোথায় আছে। এখানে কি খেয়াল করো যে সাদিয়া এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে। তো সাদিয়া হচ্ছে আমাদের ব্যক্তিবাচক শব্দ, এবং আমি বলেছি ব্যক্তিবাচক শব্দ যদি থাকে তার পরিবর্তে হু বসবে, বাকি সব যা আছে তা সেম থাকবে। তাহলে সাদিয়া যেহেতু দেওয়া আছে এটার পরিবর্তে আমরা হু বসাবো। হু বসিয়ে আমাদের বাকিটা লিখে দিলে হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে দেখি হু, তারপর বাকিটা বসাই দেবো, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এবং অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। আচ্ছা এটা তো গেল হু এর এক্সাম্পল। আমরা কিছু নোট দেখি, আমাদের স্পেশাল কিছু নোট আছে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডাব্লিউএস কোশ্চেন করার সময়। যে যদি আমরা দেখি যে ডাব্লিউএস কোশ্চেনে আমাদের ওই যে সেন্টেন্সে আন্ডারলাইন করা থাকে ওখানে আমাদের আই, উই, মি অথবা আস। আমি আবারও বলছি, আই, উই, মি অথবা আস যদি থাকে তার পরিবর্তে ইউ বসবে। আই, উই, মি, আস ইত্যাদি থাকলে তার পরিবর্তে ইউ বসবে। এবং যদি আমাদের ওই সেন্টেন্সে মাই অথবা আওয়ার থাকে, মাই অথবা আওয়ার যদি থাকে তার পরিবর্তে ইউর বসবে, এবং মাই অথবা আওয়ার্স থাকলে তার পরিবর্তে ইয়োর্স বসবে। চলো আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই, যে দ্য পেন
লুকস ভেরি ফাইন। আমি আবার বলছি দ্য পেন লুকস ভেরি ফাইন। এটাকে যখন আমরা সলভ করবো তখন আমাদের দেখতে হবে প্রথমে যে আন্ডারলাইন কোথায় আছে। আন্ডারলাইন আছে দ্য পেন এর নিচে, যেটি হচ্ছে মূলত আমাদের বস্তু জাতীয় শব্দ। আমি আগেই বলেছি বস্তু জাতীয় শব্দ যদি থাকে তার পরিবর্তে আমরা হোয়াট বসাবো। তাহলে দ্য পেন এর পরিবর্তে আমরা হোয়াট বসাবো, হোয়াট। বাকি যা আছে সেম টু সেম বসবে, হোয়াট লুকস ভেরি ফাইন। এবং অবশ্যই কোশ্চেন মার্ক করব। আচ্ছা আমরা 2 নম্বর एग्जांपलটা দেখি। আরেকটা एग्जांपल দেখি আমরা। এখানে আছে হচ্ছে these are my pens। তো আমি আগেই বলেছি যে these that those ইত্যাদি থাকলে তার পরিবর্তে আমরা which ব্যবহার করব। তাহলে দেখো এখানে these এর নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এর পরিবর্তে আমরা which ব্যবহার করব। যদি আমরা these এর পরিবর্তে which ব্যবহার করি এবং বাকিটা সেম টু সেম বসাই দিই আমাদেরটা হয়ে যাবে। কিন্তু একটা ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে এখানে, সেখানে আমাদের my শব্দটা আছে। আমি আগেই বলেছি এখানে নোটের মধ্যে যে যদি আমাদের my থাকে এর পরিবর্তে your বসবে। সুতরাং আমরা যখন এটা করতে যাব my এর পরিবর্তে your বসাবো। তাহলে আমরা প্রথমে দেখি যে these আছে, these এর পরিবর্তে বসবে which, তারপর আর আছে আর বসবে, my এর পরিবর্তে বসবে your, বাকিটা যা আছে তাই টেন্স। তারপর অবশ্যই এটা কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। আচ্ছা এরপর দেখো আমরা এখন সাবজেক্ট দিয়ে সাবজেক্ট ধরে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করেছি। এখন আমরা অবজেক্ট দিয়ে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় তা দেখো। একটু খেয়াল করো যে আমাদের যদি ব্যক্তিবাচক থাকে তাহলে তার পরিবর্তে হুম বসবে, বস্তু এবং প্রাণী থাকলে হোয়াট, দিস দ্যাট দোজ, দিস থাকলে হুইচ, স্থান বোঝালে হোয়ার, কারণ বোঝালে হোয়াই, এবং কিভাবে বা কেমন ভাবে যদি থাকে তাহলে তার পরিবর্তে হাউ বসবে। আমরা একটু ফরমেশনটা দেখি, এটা খুবই সহজ, শুধু ফরমেশনের উপর ভিত্তি করে পুরোটা করা যায়। একটু ফরমেশনটা দেখি যে ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এবং এরপর যদি এক্সট্রা কিছু থাকে ওটা দিতে হবে, না থাকলে সমস্যা নেই, তারপর কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। কিছু এক্সাম্পল করি আমরা। দেখো যে আমাদের প্রথম এক্সাম্পলটা যেটা আছে সেটা হচ্ছে হি ইজ টিচিং ইংলিশ। তো প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে আন্ডারলাইন কোথায় আছে। ইংলিশের নিচে আন্ডারলাইন আছে, যেটা মূলত বস্তুবাচক বা বস্তুজাতীয় শব্দকে নির্দেশ করছে। তাহলে বস্তুজাতীয় শব্দ যদি নির্দেশ করে তাহলে আমাদের আসবে হোয়াট। তাহলে আমরা ফরমেশন অনুযায়ী প্রথমে ডাব্লিউএস কোশ্চেন যেটা আছে হোয়াট ওটা বসাবো। তারপর আমাদের দেখতে হবে যে অক্সিলারি ভার্ব মানে ভার্ব কোনটা আছে সেন্টেন্সে, সেটা হচ্ছে আমাদের ইজ। তাহলে এরপর ইজ বসবে। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে হি, আমরা হি বসাবো। তারপর আমাদের ভার্ব, ভার্ব হচ্ছে মেইন ভার্ব টিচিং, টিচিং বসবে। এবং এরপর কিছু বাকি নেই তাই কোশ্চেন মার্ক করবে। ওকে, দ্বিতীয় এক্সাম্পলে চলে আসে। দেখো আমি এখানে গোচিহ্ন দিয়ে রেখেছি, এর পিছনে একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। এখানে খেয়াল করো আই ইট রাইস এভরিডে। আমাদের আন্ডারলাইন করা আছে রাইস এর নিচে, এবং আই গোলদার দেওয়া আছে। এর কারণ হচ্ছে কি আমরা আগেই বলেছি যে যদি আই থাকে এর পরিবর্তে ইউ বসবে। যখন আমরা ডাব্লিউ কোশ্চেন তৈরি করবো তার পরিবর্তে ইউ বসবে। তাহলে আই ইট রাইস এভরিডে, ঠিক আছে। তাহলে যেহেতু রাইস বস্তু জাতীয় শব্দকে নির্দেশ করছে তাহলে এর পরিবর্তে বসবে হোয়াট। এখন এর পরিবর্তে আমাদের অক্সিলারি ভার্ব, দেখো এখানে এম ইজ আর ওয়াজ কোনটাই নেই, তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো? আমাদের মূলত দেখতে হবে এখানে ভার্ব কোনটা আছে। ভার্ব আছে হচ্ছে কি, যেটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে এখানে আমরা ডু বসাবো। তারপর আমাদের সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই। আমি আগেই বলেছি যে যদি আই থাকে তার পরিবর্তে ইউ বসবে। তাহলে আমরা ইউ বসাচ্ছি এখানে, হোয়াট ডু ইউ। আমাদের বাকি আছে ইট এবং এভরিডে। শেষে কোশ্চেন মার্ক বসবে। আচ্ছা তাহলে পরের এক্সাম্পলে আমরা আসি। এখানে আছে হি উইল কাম টুমরো। একটু খেয়াল করো, হি উইল কাম টুমরো মানে সে আসবে আগামীকাল। আচ্ছা আমরা যখন সময়ের কথা উল্লেখ থাকে তখন তার পরিবর্তে আমাদের হোয়াই বসবে। সরি, সময়ের কথা যদি উল্লেখ থাকে তাহলে তার পরিবর্তে হোয়েন বসবে। তাহলে আমরা এখানে ফরমেশন অনুযায়ী আমাদের প্রথমে ডাব্লিউএস কোশ্চেন যেটা সেটা হচ্ছে হোয়েন, হোয়েন বসবে। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে কোনটা আছে? উইল আছে, উইল বসবে। তারপর ফরমেশন অনুযায়ী আমাদের সাবজেক্ট বসবে। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমাদের হি, হি বসবে। এবং অবশ্যই বসবে ভার্ব, ভার্ব আছে আমাদের কাম, কাম বসবে। দেখো একটা জিনিস খেয়াল করো তোমরা যে আমাদের ডাব্লিউএস কোশ্চেন যেগুলোই করছে আমাদের পুরোটা কিন্তু পুরোটার ভিত্তি হচ্ছে আমাদের এই ফরমেশন। অর্থাৎ তুমি যদি ফরমেশনটা মনে রাখতে পারো তাহলে তুমি প্রত্যেকটা ডাব্লিউএস কোশ্চেন সুন্দরভাবে করে দিতে পারবে। এই ফরমেশনটা হচ্ছে মূল ভিত্তি, এটার উপর ভিত্তি করে আমরা সবগুলো করতে পারছি। পরের এক্সাম্পলে আসি আমরা। এখানে আছে হি লিভস ইন ঢাকা।
সে ঢাকায় থাকে, স্থান বুঝিয়েছে। আমাদের আন্দোলন করা ঢাকা নিচ্ছে, যেটা দিয়ে আমাদের স্থান বুঝিয়েছে। স্থান বোঝালে তার পরিবর্তে হয়ার বসে। তাহলে আমরা আবার ফরমেশনে চলে যাই। ফরমেশন অনুযায়ী পুরোটা করা যাবে। ডাব্লিউএস কোশ্চেন বসবে, ডাব্লিউ কোশ্চেন হচ্ছে আমাদের এখানে হয়ার, যেহেতু স্থান বুঝিয়েছে হয়ার বসবে। তারপর আমাদের আসবে অক্সিলারি ভার্ব। আচ্ছা দেখো এখানে আমাদের এম ইজ আর ওয়াজ আর কোথাও উল্লেখ নেই। আমাদের মূল ভার্ব হচ্ছে এখানে লিভস, লিভস এর সাথে একটা এস বা ইএস আছে। ছোট্ট একটা ধারণা, সেটা হচ্ছে গিয়ে যদি প্রেজেন্ট ফর্ম থাকে এবং এটার সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে যদি এস বা ইএস চলে আসে, তার পরিবর্তে আমরা ডাজ ব্যবহার করব। তাহলে আমরা এখানে ডাজ ব্যবহার করছি। তারপর আমাদের চলে আসবে সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে, কি বলবে, এবং লিভস এর এস এর কারণে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে যেহেতু এখানে এস ব্যবহার, এস বা ইএস ব্যবহার হয় এবং তার পরিবর্তে আমরা ডাজ ব্যবহার করেছি, তো এই কারণে আমরা এখানে শুধুমাত্র লিভ ব্যবহার করব। এরপর কোশ্চেন মার্ক চলে আসে। আচ্ছা পরবর্তীতে আরেকটা एग्जांपले চলে যাই আমরা। এখানে আমাদের আছে উই গো টু স্কুল টু রিড, আমরা বিদ্যালয়ে যাই পড়াশোনা করতে বা পড়ালেখা করতে। আচ্ছা এখানে কারণ বুঝিয়েছে যে আমরা পড়াশোনা করতে যাই। একটু খেয়াল করো, এখানে আমি উইতে গোলদাগ দিয়ে রেখেছি, কারণ আমি আগেই বলেছি যে যদি উই থাকে তাহলে তার পরিবর্তে ইউ বসবে। তাহলে আমরা এখানে ডাব্লিউএস কোশ্চেন, আমরা ফরমেশনে চলে আসি। তো ফরমেশন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে প্রথমে আমাদের ডাব্লিউএস কোশ্চেন যেটা আছে সেটা চলে আসবে যে আমরা বিদ্যালয়ে পড়তে যাই। তাহলে কারণ বুঝিয়েছি এখানে, কারণ হবে ওয়াই। তারপর হবে হচ্ছে আমাদের ভার্ব দেখতে হবে, অক্সিলারি ভার্ব এখানে দেখো গো, যেহেতু এম ইজ আর ওয়াজ আর কোনোটাই নেই তাহলে ডু বসবে, ওয়াই ডু। এখন আছে উই, আমি আগেই বলেছি যে যদি উই থাকে উই এর পরিবর্তে আমরা ইউ ব্যবহার করব, ওয়াই ডু ইউ, বাকি যা আছে সেম টু সেম বসে যাবে। এবং অবশ্যই কোশ্চেন মার্ক বসাতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস মূলত। আর আশা করি আজকের ক্লাসের পর তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের ব্যাপারে ভয়ভীতি যা ছিল দূর হয়ে গেছে এবং পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি তোমাদের সাথে নেক্সট কোনো এক ক্লাসে অন্য কোনো এক টপিক নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত স্টে হোম, স্টে সেফ, এবং অবশ্যই আমাদের যে হাজি মনিরেশন উচ্চ বিদ্যালয় ইউটিউব চ্যানেল আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।